الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মুহাব্বত বলি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে। নবী আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই আওয়াজ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hasbi rabbi jannallah, ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা
إن الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম কেরাম পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। মহব্বত বলি আলহামদুলিল্লাহ। প্রায় জুমার নামাজে আমরা আসলে দেখি জিনিসটা রাগ করবেন না, যেহেতু আপনার আমার বাপ, আপনার আমার ভাই, সেই হিসাবে বলতেছি, আমরা রসুলের শানে দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতে যত করবেন, মুহাব্বত শুনে মনে মনে হয় না, প্রকাশ করতে হয়, ঠিক কিনা বলেন? আমরা মাথা লড়াই যেটাই করি, কিন্তু মুখে আওয়াজটা যদি আল্লাহ জবান দিয়েছেন, জবান মালিক কি? আল্লাহ না? যদি জবানটা দিয়েছেন, আমরা এই জবান দিয়ে শুকরিয়া তার রসুলের শানে মিলাদ যত আওয়াজ দিয়ে বলবো, শয়তান তো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই যে অন্তর লাগবে, মুখের আওয়াজটাও লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে সালাম যখন যিনি দিবেন, যিনি সালাম দিবেন তিনার সুন্নত আদা হবে, আর যিনি নিবেন, যিনি সালামের উত্তরটা নেবেন তার ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি ওয়াজিব তরক করে তার কবিরা গুনাহ হয়। সালাম না দিলে গুনাহ আপনার তেমন হবে না, কারণ সুন্নত। কিন্তু সালামের উত্তরটা না দিলে যথাযথভাবে আপনার গুনাহগার হবে। কঠিন পেশ কিন্তু, ঠিক কিনা বলেন? যিনি দিবেন তার সওয়াব হবে এবং 90টা নেকি পাবেন। আর যাকে সালামটা দিলেন উনি যদি যথাযথভাবে সালাম উত্তরটা না নেন, উনি কবিরা গুনাহ করবেন। নাউজুবিল্লাহ বলেন যে সালাম যিনি দিবেন, যেমনি দিবেন সালামটা কামা, তেমনি ভাবে আপনার সালাম উত্তরটা দিতে হবে, তাহলে এটা সালামের মর্ম হয়, ঠিক না? ব্যাপারটা কি রাগ করছেন? এটা আসলে জানা দরকার না। দেখবেন অনেক সময় আমরা যখন সালাম দিই, সালামের উত্তরটা আসতে দেয়, সালামের উত্তরটা আসতে দেওয়া ঠিক না। আপনি যত সুন্দরভাবে সালামের উত্তর দিবেন, আপনার নেকিটা তত বেশি হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, যাক আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমরা নামাজের গত জুমার মধ্যে বলেছিলাম নামাজের গুরুত্ব এবং ফজিলত নেই। আসলে নামাজের গুরুত্ব ফজিলত এক জুমায় বললে হবে না, কারণ এটা হলো ইমাদুদ্দিন। নামাজটা হলো দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। নামাজটা হলো দিনের খুঁটি। নামাজটা এমন একটা মাহাত্ম যেটা আল্লাহ তাআলা মেরাজের রজনীতে তার বন্ধু নবীকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বন্ধুকে হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য, নবী নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবকে হাদিয়া দেন, হাদিয়া নিতেছেন নবী উম্মতের জন্য, যে আল্লাহ তুমি তো আমাকে দেখা দিলা, মেরাজ তোমার সাথে আমার হলো, আমার উম্মতে কি হবে? সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের কেমন নবী আর আমরা কেমন নবীর উম্মত, সে উম্মতের জন্য আমার নবী আমাদের জন্য হাদিয়া এনেছেন নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের গুরুত্ব ফজিলত এক জুমা বললে হবে না, এটা অনেক ফজিলত আছে এবং নামাজের আদব আছে, নামাজের কিছু নিয়ম কানুন আছে, এগুলো বলতে হবে, ঠিক না বলেন? আমরা সবাই নামাজ করি না। নামাজ কি করলে নামাজ হবে, আবার কি করলে নামাজটা ভেঙে যায়, এগুলো আমাদের জানা দরকার। আসেনি? আছে। অজু করলাম, অজু ভাঙার কারণ আছে নাকি নাই?
এগুলো ধারাবাহিক আলোচনা। জুমার দিন এটা একটা সাপ্তাহিক জুমার দিন আসে, এটা আমাদের রুটিন জানা আছে। তো নামাজের আজকে আমরা আদব সম্পর্কে কয়েকটা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আমাদেরকে মানার তৌফিক দান করে সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যে সফল তারা যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। সুবহানাল্লাহ বলেন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। প্রত্যেকটা জিনিসের আদব আছে। একজন মুরব্বীকে যেমন ছোট মানুষ যদি আদব না দেখায়, মুরব্বী কয়টা বেয়াদব কয় না? ঠিক নেই। একজন মানুষের কাজ যখন আমি করি, যার কাজ করে তার সামনে যদি আমি বেয়াদবি করি, কর্মচারীরা বেয়াদব, ঠিক না? বলতো না। আর নামাজটা এমন একটা ইবাদত, নবী বলেছেন যে নামাজ যারা পড়ে তারা যেন ভেবে নেয় তাদের সামনে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন, রাসূলের হাদিস যে আল্লাহ তাআলা সামনে আছে, এই ধারণা রেখে যেন সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন, আমার সামনে আমার আল্লাহ আছে, এটা ভেবে যেন সে নামাজ পড়ে। আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, কতটুকু আদব হইতে হইব? সুবহানাল্লাহ বলেন, কতটুকু আদব হইতে হইব যে আমি আল্লাহর সামনে দাঁড়ালাম? সর্বোচ্চ আদব, সর্বোচ্চ আদব থাকতে হবে। যেমন দুইজন আনসার সাহাবা, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার সাহাবা দুইজন মুহাজির সাহাবা। যে কোনো একটা যুদ্ধের মধ্যে, যুদ্ধ অভিযানের মধ্যে একজন মুসলমান একজন মুশরিককে হত্যা করলো। হত্যা করার পর মুশরিক কাফের বলল যে আমাদের একজন লোককে তারা হত্যা করছে, আমরা যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। নাউজুবিল্লাহ বলে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন, একজন আনসার আর একজন মুহাজিরকে নির্বাচন করলেন যে তোমাদের মধ্যে কে আছো যে আমার এই সাহাবাদেরকে তোমরা পাহারা দিবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, সাথে সাথে একজন আনসার সাহাবা একজন মুহাজির সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুইজন পাহারা দিব আর সবাই শান্তিতে ঘুমাবে। একজন যদি একটু ঘুমায় পড়ে আরেকজন পাহারা দিবে, আবার আরেকজন ঘুমাইলে আরেকজন একটু বিশ্রাম নিবে, ঠিক না বলে? এই জন্য দুইজন দাঁড়ালেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা আজ থেকে তোমরা আজকে রাতটা পাহারা দিবা। সুবহানাল্লাহ বলে, আজকে রাতটা তোমরা দুইজন পাহারা দিবা। আনসার সাহাবা তিনি নামাজে দাঁড়ায় গেলেন, আর মুহাজির সাহাবা তিনি পাহারা দিতে দিতে রাত যখন গভীর হয়, ওই মুহাজির সাহাবার চোখের মধ্যে ঘুম চলে আসে, মুহাজির সাহাবা ঘুম চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এবার আনসার সাহাবী যখন নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজন মুশরিক দেখলেন কে জানি দাঁড়ায় আছে, তারা কে জানি একজন দাঁড়ায় আছে। তারা বুঝতে পারলেন রাসূলের একজন সাহাবা দাঁড়ায় আছে, দাঁড়ায় তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এবার কাফের মুশরিক বলতেছে, এই সুযোগ যায়, এই সুযোগ যায়, নামাজরত অবস্থাকে তাকে আমরা হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। দেখেন সাহাবাদের নামাজের কেমন আদব। আনসার সাহাবা তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। এবার দূর থেকে মুশরিক দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, আনসার সাহাবার পিঠের মধ্যে তীরটা গেঁথে গেল। একটা টু শব্দ করে না, সুবহানাল্লাহ বলেন।
ওই দূর থেকে মুশরিক দেখতেছে তার নামাজ কোনো ক্ষান্ত নাই, তীর একটা মারলাম, তার নামাজের কোনো ক্ষান্ত নাই, নামাজ চালিয়ে যাচ্ছে। আবার আরেকটা তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করলেন। আনসার সাহাবা এখনো কোনো তিনি একটু আঘাতটা তিনি অনুভব করে না। সুবহানাল্লাহ বলেন। তিনটা তীর নিক্ষেপ করলেন। তিনটা তীর নিক্ষেপ করার পর আনসার সাহাবা নামাজ তিনি ত্যাগ করেন নাই। তিনার নামাজ তিনি চালিয়ে যাচ্ছেন সুন্দর মতো করে। নামাজের রুকু সিজদা গুলো সম্পূর্ণ করে তিনি এবার মুহাজির সাহাবীকে তিনি ঘুম থেকে জাগালেন, ভাই ওঠো। ওইটা মুহাজির সাহাবী দেখলেন তার শরীর, পুরোটা শরীর রক্তাক্ত, শরীরটা ভিজে গেলে সুবহানাল্লাহ বলেন, ভাই তোমার কি হলো? ওই মুহাজির সাহাবী বলেন, ভাই তোমার কি হলো? আনসার সাহাবী বলল, আমি নামাজরত অবস্থায় মুশরিকরা আমাকে তীর নিক্ষেপ করলো। বলো, তোমাকে তীর নিক্ষেপ করলো, তুমি তারপর নামাজ ছাড়ো নাই? সুবহানাল্লাহ বলেন, তুমি তারপর নামাজ ছাড়ো নাই? তখন আনসার সাহাবা জবাব দিলেন, আমাকে তীর নিক্ষেপ করলো, আমি এটা বুঝতে আমি একটু উপলব্ধি করলাম, কিন্তু তার চেয়ে বেশি উপলব্ধি করলাম আমি আমার মনিবের সামনে দাঁড়ালাম, আমি এমন স্বাদ পেলাম আমার আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, নামাজটা হলো আল্লাহ দেখার একটা মাধ্যম, নামাজটা হলো আল্লাহ দেখার একটা সাক্ষাতের মাধ্যম। আমি নামাজের মধ্যে আল্লাহর সাথে এমন একটা প্রেমে মশগুল হয়ে গেলাম, আমার আল্লাহ আর আমি দুইজনের মধ্যে আমরা এমন একটা কথোপকথন করতেছি। তীর, হাজার তীর কেন, আমাকে যদি হাজার তীর যদি আমার ক্ষত বিক্ষতের কথা আমি টের পাইতাম না। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের নামাজ এমন ছিল, সাহাবাদের নামাজ এমন ছিল, তাদের শরীরে দিয়ে তীর ঢুকে, তারা তীর ঢুকে বলতে পারে না। আর আমরা নামাজ পড়লে মশাও দৌড়াতে পারি, ঠিক না বলেন? আমরা নামাজ পড়লে নামাজের মধ্যে দুনিয়ার সব চিন্তা তারা চলে আসে, ঠিক না বলে? ওই সাহাবার নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি। ওই সাহাবার আল্লাহর দরবারে হাত তুললে দেরি হতো না, আল্লাহ সারা তাদের দিয়ে দিতেন। আর আমরা হাজার বার কই, আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না, ঠিক না বলে? আমরা নামাজি, আমরা সাহাবারা একবার আল্লাহর কাছে বলতে হতো না, তাদের মনে যে ইচ্ছা আল্লাহ শুনে তাদেরকে কবুল করে নিতেন। তাদের ঘরের মধ্যে তেমন খাবার ব্যবস্থা ছিল না, তারপর তাদের শান্তির অভাব ছিল না। আর আমাদের ঘরের মধ্যে এত সুন্দর খাবার, এত সুন্দর নেয়ামত, এত সুন্দর নাজ নেয়ামত, তারপর আমাদের ঘরের মধ্যে অশান্তি, ঠিক না বলে? তারপর আমাদের ঘরের মধ্যে অশান্তি। নামাজের মধ্যে আপনি সর্বোচ্চ মনোযোগ যদি না থাকে, নামাজের মধ্যে সর্বোচ্চ মনোযোগ, সর্বোচ্চ আদব যদি না থাকে, এই নামাজ আপনার কাজে আসবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বনিকৃষ্ট চোর, সর্বনিকৃষ্ট চোরকে তোমরা কি জানো? রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করছে। সুবহানাল্লাহ বলেন। আসওয়ান নাসি সারিকাতাল্লাযী ইয়াসিবু, চোর হিসাবে মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট চোরকে আমার নবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, সাহাবারা তোমরা কি জানো নাকি? সাহাবারা বলেন, ক্বালু ইয়াসরিবু মিন সালাতি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, চোরের মধ্যে চোর তো চোর, আবার চোরের মধ্যে সর্বনিকৃষ্ট চোর কি? আমার নবী বলেন, কাইফা ইয়াসরিবু মিনাস সালাত, আমার নবী বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে, সে হলো সবচেয়ে বড় চোর। কাইফা ইয়াসরিবু মিন সালাতি, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কিভাবে চুরি করে? আমরা তো এমন মুসল্লি আছি, এখন নামাজ তো পড়ি না, বরং আমরা ফতুয়া দেই নামাজ বলতে কিছুই নাই। নামাজের বলে আলিফ পাতা পারতো না, এতে বলতে নামাজ বলতে কিছু নেই। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে দাঁত ভাঙার শোভা, ঠিক না বলেন? নামাজ বলতে কিছু নেই। নামাজের বলে নামাজ আপনি পড়েন না, এটা ইচ্ছা, নামাজ পড়েন না, এটা ইচ্ছা। যখন বলে নামাজ বলতে কিছু নাই, তখন আপনার এটা অনেক বড় গুনাহগার হয়ে যাবে, ঠিক না বলে? রাসূল বলেছেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে?
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আপনি এবং আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আমার নবী বললেন, তোরা শোনো শোনো, সূর কি শোনো। ক্বালা লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতন করে না, নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো করে না, রুকুর মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আযীম বলিনি আমরা, রুকু তাসবিহ কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মহান পবিত্র আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কারণে দেখেন আল্লাহকে কেমনে যে আমরা স্মরণ করি নামাজের মধ্যে। সুবহান রাব্বিয়াল আযীম সুন্দর করে নামাজের মধ্যে রুকুর মধ্যে পড়তে হবে। তারপর রুকুতে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আপনারা, পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, রুকুতে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহ বলেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা মাওলা রব্বে কারীম আপনার জন্য, সুবহানাল্লাহ বলেন। আমরা কই রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা রব আপনার জন্য, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলে এটা পড়ার সমপরিমাণ অপেক্ষা করতে হবে, এটা পড়ার সমপরিমাণ অপেক্ষা করতে হবে। নবী বলেন, যারা এই তাসবিহটা পড়ে তার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 20 জন নয়, 30,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে, সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তি কি ভয় আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ইমানদার নামাজ। নবী বলেন, এই তাসবিহটা পড়লে 30,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য কি করে? দোয়া এবং ইস্তিগফার করে। বলেন, ফেরেশতা যদি আমার আপনার জন্য দোয়া করে আল্লাহ দরবারে কবুল হইবনি? ফেরেশতাদের কি গুনাহ আছে? ফেরেশতাদের কি গুনাহ আছে? নাই। যদি ফেরেশতা যদি আমার আপনার জন্য দোয়া করে, আমাকে এই দোয়া কবুল, ঠিক না বলেন? তো এই দোয়াটা আপনি পারেন না, না পারলে আপনার রুকুর মধ্যে সোজা হইয়া আপনি অপেক্ষা করতে হবে, রুকুতে সোজা হইয়া। এটা ওয়াজিব, নামাজের ওয়াজিব 14টি, তার মধ্যে হতে রুকুতে সোজা হইয়া দেরি করা। এখন তো আমরা সুবহান রাব্বিল আযীম থবর কইরা কয়েকবার কইলাম, ঠিক না বলেন? নামাজটা অতি যত্ন সহকারে, এটা এইভাবে হাদিস আছে, নামাজের যত্ন করলে কি হয়, সুবহানাল্লাহ বলেন। আর নামাজে অযত্ন হইলে কি হয়, এটা একটা সুন্দর একটা হাদিস আছে, আমি আপনাদের শোনাবো। আমি কি একটা করে বানাই বলতেছি আপনাদের সামনে। আমরা অনেক সময় দেখলাম অনেক মহিলারা, আমার মা বোনরা অনেক সময় এটা ডুমা কয়, কি কয়, এটা পুরো ডুমা দে, আসলে গেলে না ডুমা নাকি, এটা নাম কি সেজদা, যেটা আমরা জমিনে কোবলা লাগাই, নাক কোবলা লাগাই, সেজদা। দেখবেন রুকুটা দিয়া একটু সোজাই আবার দৌড় দেয়, ঠিক না বলেন? আসলে কি ঠিক বলেন? হয়তো আপনি নাই, আমি নাই, আমাদের মতো কত আল্লাহ বলি আছে, ঠিক না বলেন? এই রুকুটা একটু লাগাইছে হাতের মধ্যে, লাগাইয়া সোজা তো ওই খুলে না, সোজা অন্যান্য আল্লাহর মতো হয়তো মেরুদণ্ড একটু সোজা হইলে তার হাতে মাদারা সোজা করে দেবে, ঠিক না বলেন? কেন আল্লাহর সামনে দাঁড়ায়? কেন আমরা নামাজ পড়লে আদবের সাথে পড়তে হবে, ঠিক না বলেন? সর্বোচ্চ আদব, কেন আল্লাহ আপনি দেখতেছেন। আপনি তো রাসূল তো বলেছেন, যখন নামাজ পড়ে আসসালাতু মি'রাজুল লিল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আপনি যেন রাসূল বলেছেন, হাদিসে আছে যে আল্লাহ তোমার সামনে আছে, এটা ভেবে নামাজ পড়বা। এর জন্য সামনে আপনার সামনে বরাবর থুতু মেলা নিষেধ আছে, কারণ আল্লাহ আপনার সামনে আছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল স্পষ্ট হাদিস, কখনো তোমরা নামাজে যখন পড়বা সামনাসামনি থুতু নিক্ষেপ করবা না, কারণ আল্লাহ তো তোমার সামনে আছে,
সুবহানাল্লাহ বলে। এতটুকু আদবের কথা বলেছে, হাদিস শরীফে আছে। সেজদা দিব, সুবহান রাব্বিয়াল আলা। নামাজের আরো অনেক নিয়ম আছে, আমি জাস্ট সেজদা এবং রুকুর কথা বলছি এই কারণে, কারণ রাসূল বলেছেন নামাজের মধ্যে বড় সূর হইল, সূরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সূর হয় যে ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবা বলছেন কাইফা ইয়াসরিু মিন সালাতি, নামাজে কেমনে চুরি করে? নবী স্পষ্ট বলে দিলেন লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা নামাজের মধ্যে রুকু এবং সিজদার মধ্যে যারা তাড়াহুড়া করে তারা সবচেয়ে বড় চোর। নামাজের মধ্যে রাসূল তো বলেছেন, নাকি আমি বলছি? এই জন্য নামাজের মধ্যে আপনি সূরা নামাজে পড়েন, ছোট সূরা পড়েন, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কমপক্ষে বড় এক আয়াত দিয়ে যদি সূরা ফাতিহার পরে এক আয়াত যদি বড় হয়, আপনি যদি পড়েন নামাজ হয়ে যাবে। আর কমপক্ষে ছোট যদি সূরা 3টা হয়, ছোট আয়াত নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে রুকু সিজদা যদি আপনি একটু বর্ণনা করেন, সাবধান থাকতে হবে। নামাজটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে বলে। এরা সেজদা দেই, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ বলেন, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা বলি আল্লাহ তুমি হলো সর্বোচ্চ মহান পবিত্র, সুবহানাল্লাহ বলেন। কেমনে আমরা অর্থটা বুঝি না, আমরা বুঝলে দেখলো না আমরা চোখ দিয়ে টলমল করে পানি আসলো যে আমরা কি করতেছি আল্লাহর সাথে, সুবহানাল্লাহ বলেন। যারা বিদেশ যায় হঠাৎ করে আরবি ভাষা বোঝো না, কি করে না করে কিছু হাত করে চাই যায়, ঠিক না বলে? নামাজ তো সবে আরবি, ঠিক না বলে? নাকি বাংলা আছে? নামাজ তো সবে আরবি, বাংলা কিন্তু আছে নাই। যদি অর্থ বুঝতাম দেখতেন আল্লাহি আপনার চোখ দিয়ে পানি বেবে আসলো, কি করতেছে আল্লাহর সাথে। ভাষা তো বুঝি না, ঠিক আছে, অন্তত তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক না বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সময় লাগছে না? এমন নামাজ আল্লাহ কেন নবী আল্লাহ জানে। সুবহান রাব্বিয়াল আ'লা একটু যদি বেশ সময় অর্থ পরিবর্তন হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আ'লা একটু বলেন না, সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, সওয়াব হবে। সুবহান রাব্বিয়াল আ'লা যদি আজকে জুমার দিন একটা শিখতে পারেন, আল্লাহ এটা কেন আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। এর রুকু তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। জাল আছে, জোয়া আছে, এনা জোয়া দিয়ে এখন জালু চলে কন্ট্রোল পরিবর্তন হয়ে যাবে, ঠিক না বলে? খুব সাবধান থাকতে হবে। আমরা তো মুসলমান, দুনিয়ার হিসাব 100 নম্বর, কিন্তু আখিরাতের হিসাব 0, ঠিক না বলে? নাকি রাগ করে কথা বলা? কারণ আমি বলতে সাহস হয়, কারণ আপনার আমার বাপ, আপনার আমার ভাই, আপনারা বলবেন বা বলতে থাকো, ছেলের বলবেন ছেলে বলতে থাক, আমার এই সাহস লাগে করতে, আমার ভয় লাগে না, কারণ আপনি তো আমার বাবা, আপনার আমার ছেলে, ঠিক না বলে? বন্ধুর মতো। এই যে আমি একটু ভয় পাই না কথা বলতে, কারণ আমি যদি না বলি আপনার, আমি তো বলি একটা বাড়াই কথা বলি, সব রাসূলের হাদিসগুলো বলি, নবীর হাদিসগুলো বলি, কোরআন থেকে বলি, ঠিক না বলে? একটা তো বানাই বলতেছি না। এই জন্য নামাজের ব্যাপারটা খুব যত্ন হইতে হবে। আমরা যারা নামাজ পড়ি সর্বোচ্চ আদর দিয়ে করতে হবে, ধীরে স্থির করবেন, নামাজকে সময় লাগায় করবেন, দেখবেন আপনার এই নামাজ আপনার জন্য কত মূল্যবান হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। দুনিয়ার আমি মনে করি আমি নামাজে দাঁড়াইলাম, আমার দুনিয়া শেষ, আমি কবরে আছি, কথা বুঝলেন নাই? কারণ আমার নামাজ যদি আমার মৃত্যু নামাজ হয়ে যায়, আল্লাহ দিদারের অবস্থা যেন নামাজটা হয়ে যায়, একটাই সৌভাগ্য আর কি আছে। সুবহানাল্লাহ বলে। আমরা কিন্তু তাড়াহুড়া করি, কেমনে দুনিয়া আমাদের কত কাজ করতে পারে। রব্বুদ দুনিয়ার অসুকুল্লি খতিয়া, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার ভালোবাসা হলো গুনাহের মূল। নবী তো বেশি বোঝেন না কম বোঝেন? আমাদের নবী আকরাম বলেছেন বেশি বোঝেন না কম বোঝেন? শুধু বেশি না, আমার নবীকে আল্লাহ কয় মুআল্লিম, শিক্ষক আমার নবী। সুবহানাল্লাহ বলে। যার শিক্ষক স্বয়ং আল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। সেই নবী বলতেছে দুনিয়া বেশি ভালো জিনিস নয়। আমার নবী বলেছেন
দুনিয়া হলো ভালোবাসাটা মূল। দুনিয়ার ভালোবাসা আমরা অনেক সময় কিছু করি বলি, শেষে বেলায় আমি যেন কবর যাই, সব আমার সম্পদ, আমার সব মৃত্যু করে খাইব, কিন্তু আমার কবর কি হবে এটা তার সন্তান ভাগ নিবে নাকি? এই যে নবী বলেছেন হুব্বুদ দুনিয়ার অসুকুল দিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আনাস قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের পালিত পুত্র হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর আমার নবীর গোলামি করেছেন। কয় বছর? 10 বছর। ওই আনাস বলেন মান সালাতা লিওয়াক্তিহা, যেই ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে, ফজর ওয়াক্ত ফজর, যোহর ওয়াক্ত যোহর, আজান দিছে দেরি নাই নামাজ, সুবহানাল্লাহ বলেন, আজান দিছে দেরি নাই, আমার আল্লাহর ডাকে আমি দিদারে যাব, সুবহানাল্লাহ বলেন। মনটা ছটফট করতে হবে। রাসূল তো আমাদেরকে শিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওয়াস্তাবাগালাহা উদুআহা, নামাজের ওয়াক্ত হইল আমার উম্মত যখন, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে আমার উম্মত যখন পরিপূর্ণভাবে ওযু করে, পরিপূর্ণভাবে ওযু করে। এখন আমরা যে ওযু বলতে যাই, ওযু বলতে আমাদের অনেক গরমিল আছে নাকি নাই? আছে না? হয়তো সবার না, কিছু কিছু মানুষের ওযুর মধ্যে গরমিল আছে নাকি নাই? শিখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মুসলমানের উপর তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জ্ঞানবান মুসলমান পুরুষ নারীর উপরে জ্ঞান অনুসরণ ফরজ। নামাজ যেমনি ফরজ, জ্ঞান অনুসরণ ফরজ। যারা বাপ মা চিনে তারাই জ্ঞান, ঠিক না বলেন? যারা কারেন্টের মধ্যে ডাইরেক্ট হাত দিলে হাইতে হবে তারাই জ্ঞান। পাগল তো বুঝো না, কারেন্ট হাত দিলে মরবে না বাচ্চা, ঠিক না বলেন? আগুনে জাপ দিয়ে বাচ্চা মানুষ বোঝো না, আগুনে জাপ দিয়ে মরবে বাঁচবে, কিন্তু আমরা এটা বুঝি, ঠিক না বলেন? তো আমাদের একটা অন্তরের একটা আগুন করে দিচ্ছে জাহান্নাম। রাসূল বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা তোমরা বেশি করে কাঁদতা, অল্প করে হাসতা। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দেখেন? আমার নবী বলেন, আমি জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখি, সুবহানাল্লাহ বলেন। আমি জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখি। জাহান্নাম দেখে উম্মতের কথা আমার মনে পড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এই যে নবী বেশি বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, নবী উম্মতের জন্য সবসময় কাঁদে। কাল হাসরের ময়দানে সকল নবীরা নিজেকে নিয়ে কাঁদবে, আর আমার নবী উম্মতের জন্য কাঁদবে, সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীর মহব্বতের ব্যাপারে আসলে আমাদের অনেক কষ্ট হয়, ঠিক না বলেন? সেই নবীকে তাযীম করতে আমাদের অনেক কষ্ট হয়, ঠিক না বলেন? তো আপনি যদি কষ্ট এতই হয় নবীকে তাযীম করতে, আপনি ওই নবীর উম্মত দাবি করার যোগ্য না, ঠিক না বলেন? নবীকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই, কিয়াম করে মিলাদ করি, অনেকে আছে এটা করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, মাজায় ব্যথা, হাঁটুয় ব্যথা, ঠিক না বলেন? আল্লাহ এই ব্যথার মধ্যে রাখো, আমিন কর। এটা দোয়া করে সওয়াব আছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন তো আবি লাহাবি ওয়াতাব, সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত হলো যারা নবীর বিদ্বেষী তাদেরকে আল্লাহ কয় তাদেরকে তোমার ধ্বংসের জন্য দোয়া করবা, বা হেদায়েতের জন্য, হেদায়েত নতুবা ধ্বংস। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। হেদায়েত দান, আমিন বলেন। হেদায়েতের উপরে কোনো ওষুধ নাই, সর্বোচ্চ তো হেদায়েত দান করুন। আমার আল্লাহ হেদায়েত রাখুন, বাইদের কালে হেদায়েত রাখুন, আমিন বলেন। কারণ নবীর মহব্বত ছাড়া আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল হবে না। যেমন নামাজে, আগামী সপ্তাহে বলবো, নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে নামাজে কাউকে সালাম দিলে নামাজ ভেঙে যায়। আবার যিনি নামাজ পড়েন ইনি যদি বেশি আবেগ হইয়া সালামের উত্তরটা দেয়, এর নামাজ ভেঙে যাবে। তো আল্লাহ কয় কেমন নামাজ? ওই নামাজে আমার হাবিবকে সালাম না দিলে নামাজে হবে না, সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলিনি আমরা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলিনি আমরা? হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম।
আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না, আর আমাকে আপনাকে সালাম দিলে নামাজ হবে না। নবীকে সালাম না দিলে নামাজ হবে না, আর আমাকে সালাম দিলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? তো নবীর মর্যাদা আছে না, এটা আমরা যারা জ্ঞানী তারা বুঝার দরকার। আমাদের কারণে কোনো দ্বন্দ্ববিদ না, জাস্ট বুঝার বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তো জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের বিচারটা আল্লাহ করবে কেন হাসর ময়দান। সূরা তাকাসুর মধ্যে আল্লাহ বলেছেন, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কাল হাসর ময়দানে তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা কাল হাসর তিনটা জিনিসের হিসাব প্রত্যেকটা মানুষ থেকে নেবেন। যদি উত্তর না দিতে পারে একটা কদম আপনি সামনে বাড়াতে পারবেন না, আল্লাহ দিবে না। এক নম্বর জ্ঞানী বিচার করবে। আপনার আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতটুকু কতটুকু আপনি কি করলেন? ঠিক কিনা বলেন? আপনি ক্যালকুলেশন করেন, আপনার হায়াতের মধ্যে আপনি কতটুকু কি করলেন, আপনি কতটুকু নেক আমল করলেন, কতটুকু বদামল করলেন, এর ফলাফল কি হইতে পারে তুই সব করে দেখেন। যদি আপনি একটু জ্ঞানী হন, আমি যদি জ্ঞানী হই, কারণ আপনার গুমটা রাত্রের বেলা গুমটার পরে গুমটা বাংলে আপনার হবে সকাল, আর না বাংলে কোন কাল? ঠিক নেই বলেন? এটা কোনো অবিশ্বাস করার সুযোগ আছে নাকি? সেকেন্ডের বিশ্বাস নাই, মিনিট তো বাদ দিলাম, সেকেন্ডের বিশ্বাস নাই। এই জন্য আমার আপনার হিসেবটা করে নেওয়া দরকার যে আমি আপনি কি করলাম আমার এই জিন্দিগির এই বয়সটার মধ্যে 20 বছর, 30, 70, 80 আমি কি করলাম? ঠিক বলেন? নবী বলেছেন যারা নামাজ যত্নশীল হবে, ওয়া আতাম্মালাহা ফিহা মা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ওয়া সুজুদাহা, যারা পরিপূর্ণভাবে নামাজ আদায় করার জন্য ওযু করবে এবং খুশুর সাথে বিনয়ের সাথে রুকু এবং সিজদা করবে, খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরাতুল তাকুল, নামাজ, এই যে আমরা নামাজ পড়ি না, এই নামাজ আমাকে আপনাকে সম্বোধন করে বলবে তোমার জন্য কি বলবে? উজ্জ্বল হয়ে, নামাজটা উজ্জ্বল হয়ে আলোকিত হয়ে বলবে হাফাজাকাল্লাহ, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুক। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? নামাজ যদি আপনি বিনয়ের সাথে পড়েন, পরিপূর্ণভাবে ওযু করে সুন্দরভাবে বিনয় নম্রভাবে আদায় করা, এগুলো ঠিক রেখে ওই নামাজ আমাকে বলবে, আপনাকে বলবে উজ্জ্বল হয়ে যে হাফাজাকাল্লাহ, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুক। সুবহানাল্লাহ বলেন। কামা হাফাজতানি, যেইভাবে তুমি আমাকে অতি যত্ন সহকারে আদায় করেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান সালাতা লিগায়রি ওয়াক্তিহা, আর যে ব্যক্তি নামাজ ওয়াক্ত মতো আদায় করবে না, ওয়ালাম ইউসাগিলাহা উদুআহা, এবং পরিপূর্ণভাবে ওযু করবে না, ওয়ালাম ইউতিম্মা লাহা খুশুআহা ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, এবং বিনয়ের সাথে রুকু সিজদা আদায় করবে না, খরাজাত ওয়াহিয়া সাওদাউ মুসলিমাতুন তাকুল, ওই নামাজ একটা কালো রূপ ধারণ করবে, ওই নামাজটা একটা বিবর্ণ রূপ ধারণ করবে, ধারণ করে বলবে দয়াকাল্লাহ, আল্লাহ তোমাকে নিরাশ করুক, আল্লাহ তোমাকে নিরাশ করুক। কামা দয়া আতানি, যেইভাবে তুমি আমার মধ্যে আমাকে নিরাশ করেছ, নামাজ পড়ে সালাত আদায় করেছ, আমার মধ্যে তুমি উদাসীন ছিলা, আমার মধ্যে উদাসীন ছিলা। এইভাবে নামাজ আমাদেরকে দোয়া এবং বদ্ধভূতি করবে। এই জন্য নামাজ যখন পড়বো অতি বিনয়ের সাথে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক বসা বলে আমিন। সময় সংকীর্ণতা, এই জন্য জুমার দিন কাভার হয় না, এই জন্য আমরা এটাই বুঝার চেষ্টা করবো নামাজ ছাড়া কোনো উপায় ইমানের পরে। ঠিক কিনা বলেন? বুনিয়াল ইসলাম আলা খামসি, নামাজ ইসলাম ভিত্তিক কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 2 নাম্বার হলো কালিমা মানে ইমান, 2 নাম্বার হলো নামাজ। ইমানের পরে নামাজ। নবী এটা বলেছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। রাসূলের হাদিস, আমি বলি আর কি, নবীর হাদিস প্রচার করি। বাইনাল আবদে, একজন আবেদ বান্দার মাঝে, ওয়া বাইনাল কুফরে, একজন কাফেরের মাঝে পার্থক্য হলো, আর পার্থক্য হলো তারকুস সালাহ, তারক মানে ছেড়ে দেওয়া, সালাহ মানে নামাজ। কথা বুঝতে পেরেছেন? মানে একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা,
এবং কাফের মাঝে এতটুকু পার্থক্য, একজন মুসলমান আল্লাহকে আল্লাহর কুদরতি ভাই সেজদা দেয়, সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা বলেন? আর কাফের অস্বীকার করে, কিলে সেজদা দিতাম, ঠিক না বলে? রাসূলের হাদিস। এই জন্য আমাদেরকে বোঝা দরকার। যুবক ভাইদেরকে বলি, এই সমাজের মধ্যে অনেক আমার যুবক ভাইরা আছে, আছে না? অনেক মুরব্বী বাবারা আছে। সকালবেলা আলহামদুলিল্লাহ অন্যান্য মসজিদ জানিয়ে কেমন এখানে অনেক মুসলিম হয়, আমি মনে করি এই মুসলিম হইতো না, ওরা মসজিদের বরকত হয়, সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা বলেন? কারণ সকালের নামাজ আসরের নামাজের গুরুত্ব আমার নবী অনেক দিয়েছে। নামাজে কারণ আপনার রিজিক কমবে, নামাজে কারণ আপনার রিজিক বাড়বে। রাসূলের কোরআনে স্পষ্ট আছে, সম্পর্ক সম্পন্ন সময় কম, নামাজের কারণে আপনার রিজিক কমবে, নামাজের কারণে আপনার রিজিক বাড়বে। এখন আমরা কি রিজিক তো কেউ তো ইচ্ছা করে কমাতে চাই না, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক কাম করে, ঘরের মধ্যে অশান্তির অভাব নাই, তো জিজ্ঞেস করেন তোমার ঘরে ওষুধ আছে, ওষুধে কি নামাজ আছে নাই, তো শান্তি পাওয়া বা কিভাবে, ঠিক কিনা বলেন? আমার তো ওষুধে নাই, কিন্তু রোগের চিকিৎসা করতে চাই, ঠিক কিনা বলেন? যেখানে রোগ এখানে প্রতিরোধ আছে নাকি নাই? আমার অভাব সংসারের মধ্যে দেখবেন যারা সত্যিকারের নামাজি তাদের ঘরে শত টানা থাকলো রং বরকত আছে, তোমার ঘরে একটু মন দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগৈরি হিসাব। মরিবেছেন নামাজ পড়েন, হঠাৎ দেখতেছে জান্নাতি খাবার, জাকারিয়া আলাইহিস সালাম, এরা তোর ফল দিছে কি? মরিয়ম আলাইহিস সালাম কোরআন মধ্যে সূরা মরিয়মে আছে যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগৈরি হিসাব, যিনি আমার আল্লাহ, আমি ওই আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, আর আল্লাহ আমার বিনা হিসাবই রিজিক জান্নাত থেকে পাঠাইছে, সুবহানাল্লাহ বলে। মরিয়ম আলাইহিস সালাম অন্য নবীর উম্মত হইয়া, যদি মরিয়ম আলাইহিস সালাম তো অন্য নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাম ওনার মা, উনি যদি জান্নাতি খাবার পায় নামাজ পড়িরা, সুবহানাল্লাহ বলে। আর আমরা আখিরি নবীর উম্মত, যে ঈসা আলাইহিস সালাম নবীর উম্মতের দুনিয়ায় যাইব, সেই ঈসা আলাইহিস সালামের মা যদি নামাজ পড়ার কারণে জান্নাতি খাবার পায়, আর আমরা আখিরি নবীর উম্মত, এটা বোঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ বলেন।